আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, মুসলিম শাসকদের শাসনাধীন অমুসলিমরা শুধু সহনশীলতাই পাননি, বরং তাদের প্রাণ, সম্পদ, সম্মান, উপাসনালয় সবই ছিল রাষ্ট্রের সুরক্ষার অধীনে। মদিনা সনদ থেকে শুরু করে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পর্যন্ত প্রতিটি অধ্যায় সাক্ষ্য দেয়, ইসলাম কখনো ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি অবিচার করেনি। অথচ আজকের বিশ্বে মুসলিমদের নিয়ে যত কথা বলা হয়, অমুসলিমদের অধিকার নিয়ে ইসলামের এই সুবিচারমূলক দিক প্রায়ই আড়ালেই থেকে যায়। আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে অমুসলিমের অধিকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহলান ওয়া সাহলান শেখ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি। আসলে আমরা যদি সেই প্রাক ঐতিহাসিক দিকে একটু নজর করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তখনও তার নাম ইয়াসরিব ছিল, সেই সময়কার কথা। ওই সময়ে অমুসলিম, বিশেষ করে বনু নজির, কাইনুকা, এরা তিনটা বড় গোত্র ছিল। তারা মূলত ওই সময় মদিনার যে পপুলেশন ছিল তার 50% উপরে তারা শেয়ার হোল্ড করত, এবং অমুসলিমদের সংখ্যা অর্ধাংশের চেয়ে বেশি ছিল, এবং তারা ছিল ইহুদি। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ আনলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, তখন আন্তঃধর্মীয় ফেথ বা বিশ্বাস এর মাঝে মুসলিম অমুসলিমরা কিভাবে বসবাস করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেখানে অমুসলিমদের অধিকার নিশ্চিত করেছিলেন, এই বিষয়ে যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আমাদের মেধাবী সঞ্চালক মহোদয় মুফতি হিদায়াতুল্লাহ সাহেবকে। আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন, এবং এটি খুবই প্রয়োজন, এবং এটি সময় উপযোগী, এবং হার্ট অফ দ্য সিটি, কি বলে, টক অফ দ্য ওয়ার্ল্ড সিটি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই, এবং মানুষ হিসেবে সকলকে আইনের দিক থেকে, অধিকার দিক থেকে সবাই সমান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন, মুসলমানদের প্রভু করেননি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন সমস্ত জগতের প্রভু। এমনকি নবীকে ইসলামে যখন পরিচয় দিয়েছেন, মুসলমানদের নবী, বিশেষ সম্প্রদায় সেভাবে বলা হয়নি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের রহমত। এমনকি যে ইসলামের প্রধান উৎস কোরআন সুন্নাহ, সেই কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা এটি মুসলমানদেরকে বলেন নেই, সমগ্র জগতে এসে। সুতরাং বিশেষ সম্প্রদায়, বিশেষ নৃতাত্ত্বিক গোষ্ঠী কিংবা বিশেষ ধর্মাবলম্বীদের বিশেষ মর্যাদা এবং সম্মান, বাকিদের কোনো অধিকার থাকবে না, সেই ধর্ম ইসলাম। অথচ আজকে আমরা আধুনিক যুগেও ধর্মীয় বিষ বাষ্প ছড়িয়ে মানুষকে একটি চতুষ্পদ জন্তুর চেয়ে হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, এবং তারা অধিকার বঞ্চিত হচ্ছে, এমনকি তাদের মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। অথচ আজ থেকে 1000 বছর আগে আপনি বললেন, মদিনা মুনাওয়ারা যখন ইসলামী সেখানে একটি রাষ্ট্রের যখন সেখানে প্রতিষ্ঠিত হলো, এবং সারা পৃথিবীতে সর্বপ্রথম সংবিধান, যেটাকে সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র বলা হয়, এবং রাষ্ট্রবিজ্ঞানীরাও এটাকে স্বীকৃতি দিয়েছে, সেটা হলো মদিনা সনদ, নবীকে ইসলাম যে মদিনা সনদ বা মদিনা সেই কনস্টিটিউশন। এবং সেখানে আজকে যে সুন্দর সুন্দর স্লোগান দেওয়া হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়, আন্তঃধর্মীয় সংলাপ বা ইন্টারফেইথের কথা বলে, এগুলো সব কিন্তু
নতুন কোনো কনসেপ্ট নাই, সবকিছু ইসলাম থেকে, জাস্ট শুধু সোর্সটা উল্লেখ করা হয় না, যে সূত্র উল্লেখ করা হয় না, এক্স্যাক্টলি অনুবাদ করলে কোরআন অথবা হাদিস সেটি হয়ে যায়। নবী ইসলাম সেখানে এই যে আজকে যে বলা হয় না যে রাষ্ট্র সবার ধর্ম যার যার, এটা তো ইসলামেরই কথা। বা তারা বলছেন যে কোন ধর্মীয় বিশ্বাস জোর করে কার উপর চাপিয়ে দেওয়া যাবে না, লা ইকরাহা ফিদ্দীন, যেটা আপনি সূচনা বলেছেন, যে ফোর্স করে বল প্রয়োগের মাধ্যমে কোন ধর্মীয় বিশ্বাস কোন মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে। এমনকি আল্লাহ তাআলা বলছেন যেন ভাবার্থ হলো তোমরা কে চাপিয়ে দেয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে সকলকে একই ধর্ম বিশ্বাসে আমি করতে পারতাম। বলে সে আল্লাহু লাহাদাকুম আজমাইন, আমি ইচ্ছে করলে সবাইকে চন্দ্র সূর্য গ্রহণ করতে, সমস্ত সৃষ্টি যেমন আমার বিধিবিধান ইচ্ছে অনিচ্ছে হোক মানতে তারা বাধ্য, ঠিক তেমনি মানুষকে আমি চাপিয়ে দিতে পারতাম। সেটা কিন্তু আমি করিনি। কারণ কি, মানুষের যে সৃষ্টির সেরা, তাকে আমি বিবেক দিয়েছি, তাকে ফ্রিডম অফ চয়েস দিয়েছি, ফ্রিডম অফ স্পিচ দিয়েছি। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যে ইন্না হাদাইনাহু সাবিল, আমি মানুষকে সঠিক পথে দিশা দিয়েছি নবীদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে। এখন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছে করলে কেউ সেটাকে সঠিক বাছাই করে ধন্য হতে পারে, কৃতজ্ঞবাদ হতে পারে, আবার সে কেউ সংশয়বাদী বা সে কুফরি কিংবা নাস্তিক বা অবিশ্বাসীও সে হতে পারে। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদে আপনি যেটা বললেন, সেখানে অগ্নি উপাসকরা ছিল, বিশাল সংখ্যক ইহুদিরা ছিল, এমনকি খ্রিস্টানরা ছিল। রাষ্ট্র হিসেবে সকলের জন্য মদিনা রাষ্ট্র হিসেবে নিরাপদ স্থল হিসেবে ঘোষণা করা হলো মদিনা সনদে, কিন্তু প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করার সেই অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। এমনকি আমরা এই যে শরিয়ার মূল উদ্দেশ্যটা কি, শরিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে মাকাসিদ শরিয়া বলা হয়, সেটা হচ্ছে মানুষের জানের নিরাপত্তা। এখানে কিন্তু মুসলমানদের নিরাপত্তা কেবল বলা হয়েছে। আল্লাহ তাআলা পাশে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কোনো একটা মানব হত্যা করলো, মানুষ হত্যা করলো, এখানে মানুষ হিসেবে সকলের জানের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে শরীয়তের অবজেক্টিভ বা লক্ষ্য উদ্দেশ্য। এরপর হচ্ছে আলমাল, সেটি মুসলিম হোক অমুসলিম হোক, সকল মানুষের সম্পদের নিরাপত্তা। সে কি খ্রিস্টান, সে কি ইহুদি, সে কি প্রকৃতিবাদী, সে কি অন্য ধর্মের, না, সকলের মালের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, সেটি হচ্ছে শরিয়া ইসলামের অন্যতম লক্ষ্য। এরপর হলো হেফজুল নেসল এবং হেফজুল আরদ, মানুষের বংশ পরম্পরা সেটিকে সুরক্ষিত রাখা, এবং মানুষের ইজ্জত সম্ভ্রম, অর্থাৎ তার যে সম্মান আছে, মর্যাদা আছে, এটি যাতে লঙ্ঘন না হয়, কেউ যাতে লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, কোন ধরনের সেটি যাতে সুযোগ না থাকে, এগুলোকে বন্ধ করে দিয়ে মানুষের মর্যাদা সুনিশ্চিত রাখা, সেটাই হচ্ছে ইসলামের মূল লক্ষ্য। জি, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম শেখ আপনার কাছ থেকে। আমরা ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের অধিকার শীর্ষক বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ছিলেন যে মাকাসিদুশ শরিয়ার 5টি মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ের 2টি বিষয় কথা বলেছেন। পাশাপাশি আপনি যদি আমাদেরকে বলতেন, বাংলাদেশে এমন একটা দেশ যেখানে সর্বোচ্চ সম্প্রীতি সৌহার্দ্যের কি বলা হয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেই চলেছে, এমন একটি দেশে আমরা মুসলিম এবং অমুসলিম একসাথে বসবাস করতে গেলে ব্যবসায়িক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক লেনদেনগুলি, আচরণগত লেনদেনগুলি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই বিষয়ে যদি একটু আপনার আলোচনার পাশাপাশি একটু ধারণা দিতেন প্লিজ। ধন্যবাদ জনাব মুফতি সাহেব, চমৎকার বিষয় নিয়ে আসছেন। আমরা এটাই বলার চেষ্টা করছি যে মদিনা শরীফে যে মদিনা সনদ, সেই লিখিত প্রথম শাসনতন্ত্রের মাধ্যমে অমুসলিমদের অধিকারকে নিশ্চিত করা হয়েছে, তাদের নাগরিক অধিকারকে নিশ্চিত করা হয়েছে, তাদের জানের নিরাপত্তা, তাদের মালের নিরাপত্তা, তাদের সম্ভ্রমের নিরাপত্তা। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের তাদের উপাস্য নিয়ে কোন ধরনের যাতে কেউ উপহাস না করে এবং নেতিবাচক মন্তব্য না করে, কোরআনে পাকের সুনির্দিষ্ট নির্দেশ আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো
উপাসনা করছে তাদেরকে তোমরা গালমন্দ করবে না, অর্থাৎ তোমরা সম্মান এবং অধিকার যাতে খর্ব না হয় সেদিকে সজাগ দৃষ্টির কথা কোরআনে পাকে স্বয়ং বলা হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, দেখুন শান্তিতে তো তাদের অধিকার আছে, এমনকি যুদ্ধের মধ্যেও যাতে তাদের কোনো অমুসলিমের অধিকার যাতে খর্ব না হয়, নবী করিম বলছেন যে তোমরা যুদ্ধে গেলে সেখানে নারী শিশু হত্যা করা যাবে না, নারী শিশু হত্যা করা যাবে না, কোনো ধর্মীয় উপাসনালয় ধ্বংস করা যাবে, কোনো পাদ্রী, পুরোহিত, প্রেস, ধর্মীয় ব্যক্তিত্বকে তোমরা হত্যা করতে পারবে না। এমনকি যে একজন অমুসলিম তার প্রতি জুলুম না করে, এবং নবী করিম বলছেন মান যালামা মুআহাদান, একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা হলো তারা আমানত, পবিত্র আমানত, তাদেরকে কেউ জুলুম করলো আও ইনতাকাসা মিন হাক্কি শাইআ, অথবা কোনো অমুসলিমের অধিকার খর্ব করলো, যে আল্লাহ রাসূল বলছেন আমি কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জালিম তথাকথিত মুসলিমের বিপক্ষে এবং মজলুম অমুসলিমের পক্ষে আমি আল্লাহ তাআলার কাছে মামলা চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে তিনি এত মানে সর্বোচ্চ সৌজন্য যাকে বলা হয় সম্মান, যখন খ্রিস্টানদের প্রতিনিধি দল আসছিলেন আপনি জানেন যে তাদেরকে মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগত জানিয়েছেন, মারহাবান বিল ওয়াফদ গায়রা খাজায়া ওয়ালা নাদামা, যে এই খ্রিস্টানদের প্রতিনিধি দলকে তিনি অ্যাড্রেস অফ ওয়েলকাম, যেটাকে আমরা মারহাবা, তিনি সাদর সম্ভাষণ জানিয়েছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন মৃত ইহুদির লাশ যাচ্ছিল, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটি তো একজন ইহুদির লাশ, আমরা কেন দাঁড়াচ্ছি? আল্লাহ নবী বলেন আলাইসা নাফসান, সে কি মুসলিম নয়? সে কি মানুষ নয়? মানুষ হিসেবে আমি তাকে সম্মান করছি। সুতরাং যেমন মুসলিম রাষ্ট্রে এমনকি যে সংখ্যার লঘু আমরা যেটা বলি আরবিতে আকালিয়াত যেটাকে বলা হয়, এটি কিন্তু ইসলামের কোন পরিভাষায় কোরআন এবং হাদিসে কোথাও এই ধরনের কথা নেই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আমরা ইন্টারফেথ ডায়ালগের কথা বলি, আন্তধর্মীয় সৌহার্দ্য সম্প্রীতি এমনকি আলাপ এবং সংলাপের কথা যে বলা হচ্ছে, এটা কিন্তু কোরআন শরীফের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে আমি বিভিন্ন জাতিতে গোত্রে সৃষ্টি করেছি কেন? যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হও। এমনকি আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এখানে জাদিলহুম বলতে অমুসলিম যারা আছে ইহুদি খ্রিস্টান তাদের সাথে তোমরা সংলাপে অংশগ্রহণ করতে পারো, এমনকি ডিবেট করতে পারো, যাতে কোনটি সত্য যাতে ছিঁড়ে বেরিয়ে আসে। সুতরাং আমরা একই সমাজে একই রাষ্ট্রে প্রতিবেশী হিসেবে নাগরিক হিসেবে তাদের অবশ্যই সে অধিকার ও মর্যাদাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। এবং এই যে খোলাফায়ে রাশিদদের সময় আমরা দেখেছি অমুসলিমরা তারা নিরাপদ ছিল চতুর্দিক থেকে, এবং ইসলামের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য অবজেক্টিভস অফ শরিয়া, সেটির ক্ষেত্রে শুধু মুসলিম নয়, সেই রাষ্ট্রের সকল নাগরিকরাই সমান অধিকার তারা ভোগ করেছে। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ইসলামের দৃষ্টিতে অমুসলিমের অধিকার। আমরা শেষ পার্টে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনার মুখোমুখি হবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর দিকে একটু ইঙ্গিত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিশে যায় এবং কিছু গোত্র উম্মতের কিছু গোত্র মূর্তি পূজা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। বর্তমান যুগে আমরা যারা আন্তঃধর্মীয় সহাবস্থানে আছি সেই ক্ষেত্রে অতি উদারতার কারণে কি আমরা এই সব ভবিষ্যৎবাণীর মুখোমুখি হচ্ছে কিনা, কিংবা আমরা আমাদের ধর্মীয় অনুভূতি কিংবা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করছি কিনা, কিংবা আমাদের ঈমানের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এই বিষয়ে সতর্কতামূলক যদি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ। আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন। অবশ্য মুসলিমদের অধিকার এবং মর্যাদার কথা বলা আছে কারীমে। এমনকি ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদের খাবার তোমাদের জন্য বৈধ, তোমাদের খাবার তাদের জন্য বৈধ। এমনকি বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইসলাম অত্যন্ত যৌক্তিক ইতিবাচক অনুমোদন দিয়েছে। এমনকি প্রতিবেশী ইহুদি ক্ষেত্রে নবী ইসলাম বলছেন যে আমাকে প্রতিবেশীর সাথে এত উত্তম আচরণের কথা বলা হয়েছে, আমার আশঙ্কা হচ্ছিল যে আমাদের সম্পদে তাদের অধিকার
করে দেওয়া হবে কিনা। এমনকি নবী ইসলাম সৌজন্য কেমন বলেন যে একজন ইহুদি দাওয়াত দিয়েছে সেখানে পর্যন্ত তিনি অংশগ্রহণ করেছেন। তবে তার মানে এই নয় যে কোনো অন্য ধর্মের তার আদর্শ, তার উপাসনা, সেগুলোকে আমরা নিজেদের আকীদা এবং বিশ্বাসের অংশ হিসেবে মনে করা, সেটি কিন্তু কোন রকমই নয়। আল্লাহ যেখানে অবশ্যই তাদের অধিকার আছে, তবে যেখানে সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক হয় সেখানে তুমি অংশগ্রহণ করতে পারো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিনহুম, অবশ্যই অন্যান্য ধর্মের অধিকার আছে এবং তাদের সামাজিক সুবিচার, এমনকি বিচার ফয়সালার ক্ষেত্রেও কে মুসলিম কে অমুসলিম সেটা দেখা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু, তুমি যখন বিচারকের আসনে বসবে, বিচার প্রার্থী, সেটি যাতে তোমার কোনো তাদের প্রতি পূর্ব কোনো সম্পর্কে টানা পড়েন, যাতে বিচারের ক্ষেত্রে প্রভাব না ফেলে। সুবহানাল্লাহ। তবে তার মানে এই নয় যে আমরা অতিমাত্রিক উদারতা দেখাতে গিয়ে তাদের আদর্শ, তাদের উপাসনা, সেটি আমাদের উপাসনা এভাবে বলা, বা যে বলা হয় না যে যার যার কিন্তু উৎসব সবার, এই ধরনের কথাগুলো এবং অতিমাত্রিক উদারতা দেখাতে গিয়ে নিজের আদর্শকে জলাঞ্জলি দেয়া বা অন্য কোনো আদর্শকে সঠিক বলে সমর্থন অনুসমর্থন বা সেটাকে সত্যায়িত করা, এটা কিন্তু সঠিক নয়। তবে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে। আল্লাহ তাআলা সে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং মানুষ এত কিছু পারে, সে পাখির মতো উড়ে বেড়াচ্ছে, সে টিভির চাইতে বেশি গতিতে সমুদ্র অতল দেশে সফর করছে, এত মেধা যাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সত্য কোনটি দালিলিক প্রমাণ দিয়ে আমি সেটি বলে দিয়েছি, এখন মানা না মানা সে অধিকার, সে ফ্রিডম অফ চয়েস, সে ফ্রিডম অফ স্পিচ, সে ধর্মীয় স্বাধীনতা মানুষকে দিয়েছি, এবং এই জন্যই জান্নাতে পৌঁছান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যকে মানার, জানার এবং অন্যের অধিকার সম্পর্কে সচেতন থাকার, তবে তাদের আদর্শ আমাদের, আমাদের আদর্শ তাদের, এই ধরনের মিশ্র স্লোগানে যাতে ধোঁয়াশে অবস্থা সৃষ্টি করে যাতে আমরা অস্তিত্ব বিপন্ন না হয়, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফজিলাতুল শেখ। মানবতার ধর্ম ইসলাম শুধু মুসলিমদের নয়, বরং অমুসলিমদের অধিকার রক্ষাতেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং খোলাফায়ে রাশেদার ইতিহাস আমাদের জানায় যে অমুসলিম নাগরিকের প্রতি অবিচার করবে সে কিয়ামতের দিন আমার প্রতিপক্ষ হবে। তাই ইসলামের প্রকৃত বার্তা হচ্ছে ন্যায় বিচার, নিরাপত্তা ও সহাবস্থান। আজকের এই বিভক্ত বিশ্বে ইসলামের এই শিক্ষা যদি হৃদয়ে ধারণ করা যায়, তবে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্য শান্তি ও নিরাপত্তার পথ উন্মোচিত হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।